মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে। খারাপ লাগতেছে? জীবনে তো কত রাত ঘুম নষ্ট করলা শুধু গুনাহ করে, গুনাহ গল্প আড্ডা, কথা ঠিক নেই? আর রাতে একটু সময় যদি ব্যয় করো নেক আমলের মাধ্যমে হাসরের ময়দানে ভিডিও দেখবা জগৎ সারের মাঠে তুমি রাত্র 1টায় বসে আছো, আমার মালিক রহিম নামের সাইনবোর্ড লাগায় খুঁজবে আমার বান্দাকে জাহান্নামে দিব না, কারণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কিন্তু একটা সূত্র বের করে দাও, কোন সূত্র দিয়ে আমার বান্দাকে জান্নাতের ভেতরে নিতে পারি? রহমতের নবী হাদিসে পাকে একটা ঘটনা আছে, বলবো। রহমতের নবী বলেন, ভাই একটু বন্ধ করো। রহমতের নবী বলেন, রিভারটা একটু বাড়াও। একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন দেয়া হবে, ওজন দেওয়া হওয়ার পর দেখবে আমলনামার ভেতরে নেক আছে, অনেক নেক, অনেক নেক, কিন্তু এক নেকের টান, একটা নেক করে জান্নাতে যেতে পারবে, কিন্তু একটা নেক নাই। ওই একটা নেক কোথায় পাবে? আল্লাহ বলে একটা নেক দেও না হয় জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। দয়াময় রব্বুল আলামিন বলবেন, খুঁজো হাসরের মাঠে, দেখবে একটা নেক কে তোমাকে দেয়। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার মা বাবা, দেখো কার কাছে গেলে একটা নেক পাইবে। আল্লাহর বান্দা কাঁদবে আর হাসরের মাঠে দৌড়াবে। হাসরের মাঠ এই জমিন হবে হাসরের ময়দান, সিরিয়ার জমিন হবে, আল্লাহর বিচারালয় স্টেজ হবে সিরিয়ায়। প্রথম কিবলা বাইতুল মাকদিস, ওখানে হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ হাসরের ময়দানে স্টেজ কায়েম করবেন আর সিংহাসনে আল্লাহ বসবেন। বসার পরে আল্লাহ একটা কঠিন গরম আওয়াজ দিবেন, গরম আওয়াজ। সরকার প্রধান যখন ক্ষমতার চেয়ারে বসেন, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, চেয়ারে বসে এই ভাষণ দেয়, ও দেশের জনগণ, আপনাদের ভোটের অধিকার নিয়ে আমি চেয়ারে বসছি, তবে শুনেন, দেশটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য আমাকে ইনসাফের সাথে চালাতে হবে। সেই ক্ষেত্রে কিছু আইন আছে, আইন আপনারা মান্য করে চলতে হবে। কে আমাকে ভোট দিছে না দেন নাই, সবার জন্য আইন সমান, আইন লঙ্ঘন করবেন কাউকে ছাড় দেওয়া হবে না, জেলখানা রেডি, জরিমানা রেডি। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে, পুরা জমিন হবে হাসরের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ এত গরম একটা আওয়াজ দিলেন, ওই আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠে, মানুষ বেহুশ হয়ে যাবে। আরে বাবা রাগ করে সন্তানের উপরে, এত পরিমাণ রাগ, ওই সন্তানের রাগটা কে থামাবে? বাবায় যখন রাগ হয়ে গেছে সন্তানের মারবে, একটা ছুরি হাতে নিয়ে পেলে এখন জবাই করব, ওই বাবার রাগ কেউ থামাতে পারে না। স্ত্রী পাশে গিয়ে বসে সুন্দর কথা বুঝায় বুঝায় থামায়, এই স্বামী আমার,
এত পাগল হলে কি হবে? এই মুহূর্তে তুমি রাগ করেছো, সন্তানটার উপরে যদি একটা অ্যাক্সিডেন্ট করেই ফেলো, তুমি তো আবার কান্না করবা। থামো। তাহলে স্বামী রাগ হলে সন্তানের উপরে মা এসে থামায়, কথা ঠিক নেই? আল্লাহ যদি রাগ করে থামাবে কে? হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়ানো হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, সব এক জায়গায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,